ভারতীয় আম্পায়ার চায়নি আমরা ফাইনালে খেলি। ফিন অ্যালেনের রেকর্ডের পর রেকর্ড গড়া সেঞ্চুরি। আবারও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা কাঁদলেন। দক্ষিণ আফ্রিকার বুকে আগুন জ্বালিয়ে একামন জয় তুলে নিল নিউজিল্যান্ড। ম্যাচ হারের পরে ভারতীয় থার্ড আম্পায়ারকে ধুয়ে দিয়ে একই মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ইডেন মার্কারাম। টি-20 বিশ্বকাপে ফাইনালে যাবার হাতছানি, যেখানে মুখোমুখি শক্তিশালী সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা দুই দল। এদিন অবশ্য টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত অ্যাডাম মার্কারামের। শুরুতে আফ্রিকা ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারলেন না। মূলত আম্পায়ারের ভুলে কোমর ভেঙে গেল দক্ষিণ আফ্রিকার। শুরুটা অবশ্য করেছিলেন কুইন্টন ডি কক, কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না। অ্যাডাম মার্কারাম যখন প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন, তখনই আম্পায়ারই তার মাজা ভেঙে দিলেন। মিচেলের ধরা ওই ক্যাচটিতে অ্যাডাম মার্কারাম ভুল আউট এবং আম্পায়ারের ভুল ডিসিশনে বিদায় নিলেন। মূলত ওইখানে কোমর ভেঙে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। এরপর নির্ধারিত 20 ওভার আর 8 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে 170 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় সাউথ আফ্রিকা। এই লক্ষ্য তাড়া করতে নামে যেন টার্গেটটা মামুলি বানিয়ে নিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিল অ্যালেন এবং টিম শেফার্ড। এই দুই ব্যাটার রীতিমতো নিউজিল্যান্ড বোলারদের শাসাচ্ছিলেন। মাত্র 8.1 ওভারেই নিউজিল্যান্ডের দলীয় রান পার হয়ে গেছিল 100 রান। এদিন অবশ্য মাত্র 29 বলে 50-র দেখা পেয়েছিলেন টিম শেফার্ড। তবে সেই জুটিটা ভেঙেছিলেন অবশ্য কাবিজো রাবাদা। নিউজিল্যান্ডের দলীয় রান যখন ছিল 9.1 বলে 117। তবে দ্রুত 50 করা ফিন অ্যালেন 50-র পরও থেমে থাকেননি। রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন। দলের প্রয়োজনে দরকার ছিল অল্প কিছু রান, তবে কি সেঞ্চুরি করতে পারবেন ফিন অ্যালেন, এমনটাই শঙ্কা জেগেছিল। 13তম ওভারে পরপর কয়টা বাউন্ডারি মারলেন ফিল অ্যালেন। মাত্র 33 বলে দ্রুত 50-র রেকর্ড গড়েছেন ফিন অ্যালেন। এতে করে 12.5 বলেই 9 উইকেটের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। সেই সঙ্গে আবারও সেমিফাইনালে কপাল পড়ল দক্ষিণ আফ্রিকার। এদিকে ম্যাচ হারের পরে ভরা আক্রান্ত মন নিয়ে কথা বলেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক ইডেন মার্কারাম। তিনি আম্পায়ারের কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। বিশেষ করে ভারতীয় থার্ড আম্পায়ারের উপরে মোটে তিনি খুশি হতে পারেননি। এই যে ক্যাচটায় তিনি আউট হয়েছিলেন, সেটা বিতর্ক আউট বলে তিনি মন্তব্য করলেন।